12 ঘন্টা হয়ে গেছে আমি গাড়ি চালাচ্ছি। তো চলো, আর আজকে আমার তেল পুড়েছে মোটামুটি 8 লিটার। ঠিক আছে, আমি তেল ভরেছিলাম 10 লিটার, এক দাগ আছে। আমার গাড়ি চলেছে আজকে 198। ঠিক আছে, তো বুঝতেই পারলে 8 লিটার তেল মানে 900 টাকার সামথিং তেল গেছে। আর আমার কাজ হচ্ছে আজকে 3600 টাকা। সময় এখন 6টা 10 বাজে। আমি পাক্কা 2টো 10 থেকে কাজে বেরিয়েছিলাম। তো 2টো 10 থেকে যে কাজটা করেছি সেটা হচ্ছে 3টে টিপে এই কাজটা আর একটা হয়েছে, সেটা হচ্ছে র্যাপিডোতে। এই যে, তো এদিকে 886 আর এদিকে 319, তো সব মিলিয়ে হচ্ছে 1100 সামথিং, তো 1200ই ধরো। তো 2টো থেকে এখন 6টা বাজে, 1200 টাকা কাজ করেছি। ভাড়া একদম নেই, একদম নেই। কিন্তু সাউথ সিটির এইদিকে প্রচণ্ড জ্যাম, এত জ্যাম, ঘুরে ঘুরে এলাম। আমি এখন যোধপুর পার্কে, দেখতে পাচ্ছ এটা যোধপুর পার্কের রাস্তা, যারা চেনো তারা বলবে। তো এখন হচ্ছে এই অবস্থা মার্কেটের। সত্যি বলছি, কিচ্ছু বাজছে না, অনেক কষ্টে এই 1200 টাকা মতো কাজ করতে পেরেছি 4 ঘন্টায়। আর তেল হু করে খাচ্ছে। যবে থেকে সিএনজি এসছে বা ইলেকট্রিক গাড়ি এসছে, ঠিক আছে, এদের জন্য তো ভাড়া খুবই কমে গেছে। আমি আজকে দেখলাম একজনকে, উনি 23 কিলোমিটারে 323 টাকা 340 টাকা ভাড়া মারছে ইলেকট্রিক গাড়ি। উনি আবার কি বলছে যে আমাদের ইলেকট্রিক বলে চলে যাচ্ছে, তোমাদের কিন্তু চলবে না। তো তাহলে আমি একটা কথা বলতে যাই, ইলেকট্রিক বলে ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে যে এত কম পয়সায় কাজ করবে কেন। এবারে ভাড়ার গাড়ি নিয়ে এবারে দিন রাত চষছে। জানে তো যে গাড়ি আমার নয়, কোনো ক্ষতি হলে আমার কিছু যায় আসে না। এই হচ্ছে সিএনজি আর ইলেকট্রিকের অবস্থা। যত পারে কম পয়সায় কাজ করছে, যত পারে। একদম মার্কেটটার পুরো গুষ্টির পিন্ডি চটকে দিয়েছে, এমন অবস্থা করেছে। তো যাই হোক, কী আর বলবো, খারাপও লাগে। হ্যাঁ, তো যাই হোক, এখন চলো দেখি রাত অবধি কী হয়। A few moments later. আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়া পঞ্চশায়র ইন্ডোস ভ্যালি স্কুলটা আছে, ওখানে দাঁড়িয়ে আছি। তো বললাম 2টো দিয়ে কাজ শুরু করেছি। 2টো দিয়ে কাজ শুরু করে মার্কেট একদমই ডাউন, তাও টেনে টুনে কোনো রকমে চলছি। আর দেখিয়ে দিই আজকে উবেরে টিপ মেরেছি। উবেরে যে টিপগুলো মেরেছি সেটা হচ্ছে যে, দেখতেই পাচ্ছ, 4 কিলোমিটারে 152, 7 কিলোমিটারে 232, তারপরে 25 কিলোমিটারে 514, আর 8 কিলোমিটারে 240। এটা আমাকে উনি 250 টাকা দিয়েছে। দেখতে পারলে যে কটা টিপ মেরেছি, 4টে টিপ দেখালাম, 4টে টিপই কিন্তু আমি লস করে মারিনি। 25 কিলোমিটারে 515 টাকা আমি নিয়ে এসেছি। আর দেখতেই পেলে 8 কিলোমিটারে 250 টাকা। এইভাবেই কাজ করি এখন আমি। ভালোই আমার ইনকাম কম হোক, বাট আমার তেল বাঁচিয়ে কাজ করতে হবে আমাকে। তো তোমাদেরকে বলবো তোমরাও এইভাবে কাজ করো। 2টো পয়সা ইনকাম কম হবে, কিন্তু তোমাদের গাড়ি ঠিকঠাক থাকবে। আমি নতুন গাড়ি নিয়েছি, আমার এক্সপিরিয়েন্সে বলছি, এখন মোটামুটি আমার এই গাড়ি 5 বছর অবধি কোনো খরচা দেবে না। ঠিক আছে, আর যাদের সিএনজি গাড়ি তাদের কিন্তু প্রবলেম হবে মেন ইঞ্জিনের। কারণ আমার গাড়ি যে সার্ভিস করে, সে আমাকে নিজে বলেছে যে ওনার কাছে 2 থেকে 3টে গাড়ি এসছে এমন, যে 1 লাখের ওপরে চলার পরে সিএনজি গাড়ির আবার নতুন করে ইঞ্জিন করাতে হয়েছে। আর নতুন করে যখন তোমরা ইঞ্জিন করাবে তখন কিন্তু অনেক খরচা। তো এটা মাথায় রাখবে। এই জন্যে কিন্তু আমি সিএনজি নিইনি, না হলে কিন্তু আমি 2 লাখের ওপরে ডাউন পেমেন্ট করেছি। এই ডাউন পেমেন্টে কিন্তু আমার আর্টিকাও চলে আসতো, আমি কিন্তু নিইনি। আমি বুদ্ধি করে ছোট গাড়ি নিয়েছি। কারণ কেন, ছোট থেকে বড় হওয়া উচিত। তাই আমি সবাইকে বলবো, কারোর ফাঁদে না পড়ে, কোনো দালালের চক্করে না পড়ে, কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি, কোনো নতুন গাড়ি এই মুহূর্তে না কিনে একটুখানি ওয়েট করে যাও। কারণ যদি কেনো,
কিনতে পারো, সেটা পুরোপুরি তোমার রেসপন্সিবিলিটি, ঠিক আছে। কিন্তু যখন মুখ থুবড়ে পড়বে তখন কিন্তু তোমাকে কেউ দেখবে না, যেরকম আমাকে কেউ দেখে না। আমি কিন্তু একাই নিজে অনেক কষ্ট করে ইএমআই টাকা জোগাড় করে নিজে খাই, আমাকে বিকজ আমার বাবা মা নেই। তো আমি সবাইকে একদম সত্যি কথা বলছি, যদি গাড়ি নিয়েছো তো ফাঁসবে। হ্যাঁ, এবার যদি তোমার ব্যাক সাপোর্ট থাকে তাহলে তুমি গাড়ি যখন তখন নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কারোর যদি ফ্যামিলি থাকে, ধরো মা বাবা আছে, ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা আছে, তুমি নিজে, তো ধরো কেউ একজন ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, আর তার উপরে 4-5 জন রয়েছে, তাকে টানতে হয়, সে কিন্তু এই মুহূর্তে গাড়ি চালিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যদি নিজের বাড়ি হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি ভাড়া বাড়ি হয় তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি সবাইকে বলবো যে আমার ভিডিও দেখতে থাকো। আমি এই ভিডিওটা শুধু কিন্তু যারা ক্যাব ড্রাইভার তাদের জন্য নয়, আমি কিন্তু এই ভিডিওগুলো সবার জন্য বানাই, যারা গাড়ি চালাও, যারা প্রাইভেট গাড়ি চালাও। আমি কিন্তু 10 বছর সেন্টারে কন্ট্রাকচুয়াল গাড়ি চালিয়েছি, ঠিক আছে। তারপরে আমি আজকে কমার্শিয়াল লাইনে 2 বছর এসেছি, তারপরে কিন্তু আমি ভিডিও বানানো শুরু করেছি। তো আমি সবাইকে বলবো যে ভেবে চিন্তে কিন্তু কাজ করবে, নাহলে কিন্তু ফাঁসবে। 12 seconds later. এখন ঘড়িতে বাজে পুরো ডট 12টা। আমি কোথায়? গ্যারেজে? না, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক বারাসাত মোড়ে। একবার দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ, বাঁদিকে বসিরহাট বনগা, ডান দিকে কল্যাণী এক্সপ্রেস হয়ে ব্যারাকপুর, সোজা গেলে এয়ারপোর্ট 12 কিলোমিটার, কলকাতা 25 কিলোমিটার। আমি দাঁড়িয়ে আছি ওল্ড যে 34 নম্বর জাতীয় সড়ক, ঠিক তার ওপরে। আমার পেছন দিকে আছে কৃষ্ণনগর, বসিরহাট, মালদা, শান্তিপুর ওইদিকে, আর সামনের দিকেও দেখালাম। এবারে দেখিয়ে দিই যে আমি আমার ওখান থেকে কত টাকায় নিয়ে এলাম। রাত 12টা বাজে, আজকে কখন বাড়ি যাবো কোনো ঠিক নেই। ফার্স্ট আমি ছিলাম সাউথ স্ট্রিট নামালাম, তারপরে ওখান থেকে আমি একটা ট্রিপ পেয়ে যাই 8 কিলোমিটারে 238 টাকা। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ 18 কিলোমিটারে 393 টাকা। আমি এটা মানে 405 টাকা, এই যে 4 টাকা হয়েছে, উনি আমাকে 410 টাকা দিয়েছে, যাই হোক। তো তারপরে হচ্ছে এই যে এইটা যেটা বললাম আর কি, 8 কিলোমিটারে 338 টাকা, ওই তো উনি আমাকে দিয়েছে 250 টাকা। তো তারপরে দেখতে পাচ্ছ ওখান থেকেই মানে ওই সাতগাছি থেকেই পেয়ে গেলাম সেক্টর 3, 8 কিলোমিটারে 273 টাকা। তারপরে আবার সেক্টর 3 থেকে চলে গেলাম ফরদাবাদ গড়িয়া, ওখান থেকে পেয়ে গেলাম 14 কিলোমিটারে 346 টাকা। তারপরে 10:36 টিপটা ধরলাম গড়িয়া থেকে, এই যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, ওখান থেকে নোয়াপাড়া বারাসাত, কত পুরো ডট 1 ঘন্টা লেগেছে। 36 কিলোমিটার পেয়েছি 890 টাকা। উনি আমাকে পুরোপুরি 1000 টাকা দিয়েছে, তাহলে 1 ঘন্টায় 1000 টাকা ইনকাম, 36 কিলোমিটার। তোমরা হিসাব করো পার কিলোমিটার কত হলো। এখন জানি না এখান থেকে কি পাবো, পুরোটাই এখন ভগবান জানে। তো চলো এখন A few moments later. তো এখন বাজে রাত্রির 2:35 আর আমি গ্যারেজে বসে আছি। আর আমি বলে দিই, আমি যে বারাসাত গেছিলাম তোমাদেরকে দেখালাম, বারাসাত থেকে আমি কিন্তু কোনো ভাড়া পাইনি। লাস্টে বাড়ি ফেরার সময় একটা ভাড়া পেলাম, সেটাও আবার 1 কিলোমিটারে 110 টাকা, মানে 105 টাকা হয়েছে, উনি আমাকে 110 টাকা দিয়েছে। সেটা হচ্ছে এই যে এইটা 1.59 কিলোমিটার, এই যে 105 টাকা হয়েছে, উনি আমাকে 110 টাকা দিয়েছে। আর আজকের যে টোটাল যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে এইটা টোটাল হয়েছে, আর এখানে আরও কিছু এক্সট্রা আছে। তো সব মিলিয়ে আজকের আমার কাজ হয়েছে 3610 টাকা মতন, ঠিক আছে। কারণ র্যাপিডোতেও একটা ভাড়া আছে 320 টাকার। তো সব মিলিয়ে আজকের এই কাজটাই হয়েছে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে থ্যাংক ইউ যে ভিডিওগুলো এত ভালো রেসপন্স দেওয়ার জন্যে। তো এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো, আর এরকম নানা রকম সব কিছু
ইনফরমেশান জানার জন্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, অনেক রাত হয়ে গেছে, 12 ঘন্টা হয়ে গেছে আমি গাড়ি চালাচ্ছি। তো চলো, আর আজকে আমার তেল পুড়েছে মোটামুটি 8 লিটার, ঠিক আছে। আমি তেল ভরেছিলাম 10 লিটার, এক দাগ আছে। আমার গাড়ি চলেছে আজকে 198, ঠিক আছে। তো বুঝতেই পারলে 8 লিটার তেল মানে 900 টাকার সামথিং তেল গেছে, আর আমার কাজ হচ্ছে আজকে 3600 টাকা।